হ্যালো ভিউয়ার, আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে, আর তা হলো মিষ্টি পরোটা। সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনি ঘরেই তৈরি করতে পারেন এই মিষ্টি পরোটা। তো মিষ্টি পরোটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগতেছে আমি এখানে তা দেখিয়ে দিচ্ছি এবং আপনারা কিভাবে তৈরি করবেন তা বলে দিচ্ছি। মিষ্টি পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এখন এই 1.5 কাপ ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ময়দা এবং লবণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এই ময়দাতে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যখন এই ডোটা এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে একটি সফট ডো তৈরি করে নেব। আমি এই ডোটাকে ভালো করে 5-7 মিনিট মধ্যে একটা সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন এটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর এই ডোটাকে আবার হালকা একটু মথে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এখন হয়ে গেছে আমার এই ডোটা। এখন আমি ছোট করে লেচি কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নেই, এক ভাগে ছেটে রেখে দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। 1.5 কাপ ময়দায় আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি। এখন এর থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গর্ত করে এর ভেতরে আমি চিনি দিয়ে দেব। তারপর এই 2টা সাইড বন্ধ করে দেব, অনেকটা আলু পুরির মতন। এখন আমি এর উপর অল্প ময়দা দিয়ে বেলে রুটি বানিয়ে নেব। লাগলে আরো ময়দা দিয়ে নেন। হয়ে গেছে রুটি বেলা। এখন রুটিটা আমি ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা দিয়ে দেব ভাজার জন্য। যখনই দেখা যাবে পরোটাটার উপর দিয়ে একটু হয়ে আসতেছে তখন এটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার আগে অল্প একটু তেল দিয়ে নিতে হবে। তারপর উল্টিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা কতটা ফুলে আসতেছে। দেখুন ফুলে একেবারে ব্যাঙের মতো হয়ে গেছে। পরোটাটা ভাজার সময় ভেতরে যে চিনিগুলো দিয়েছিলাম ওইগুলো ক্যারামেল হয়ে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। পরোটাটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। তো ভিউয়ার দেখলেন তো কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মিষ্টি পরোটা। এই পরোটা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা
দুপুরে, লাঞ্চে, টিফিনে খেতে পারেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।